এত কাজের চাপে না ব্লগগুলো এডিটই করা হচ্ছে না। তো যাই হোক, আমি মৌসুমী মুখার্জি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা তো আমি যখন বাড়িতে গেছিলাম তখন, সেদিন আমাদের পাশের গ্রামে ধরম পুজো ছিল, তাই ভাই সকালবেলা জিলেপি নিয়ে চলে এসছে। তারপর সকালে উঠে ম্যাডাম গরম জল খাচ্ছিলেন, তারপর ফল, মুড়ি, জিলেপি, আলু ভাজা এই দিয়ে খেয়ে নিলাম টিফিন। তারপরে এখন গাছের পেয়ারা পাড়ছিলাম, আর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের গাছে কতগুলো উচ্ছে হয়েছে। এই দেখুন কত উচ্ছে। আমি তো বাবা তো আবার 3-4টে করে সব পাঠিয়েও দিয়েছিল কলকাতায় যেদিন আমি এলাম। তো তারপর দুপুরে লাঞ্চ ফাঞ্চ করে ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে নিচ্ছি, যাবো হচ্ছে পাশের গ্রামে ধরম পুজো। চলুন আপনাদেরকেও দেখাবো। ধরম পুজো মানে হচ্ছে ধর্মরাজের পুজো। তো এখন রেডি হয়ে নিয়েছি, ভাইয়ের বাইকে করে আমরা দুজন মিলে চলে গেলাম। কত চেঞ্জ হয়ে গেছে, কত বছর পরে এই ধরম পুজোতে আসলাম। দেখতেই পাচ্ছেন এই যে ঢাকঢোল বাজাচ্ছে। এটাই হচ্ছে ধরম পুজোর ছোট্ট করে মেলাও হয়। ধর্মরাজের মন্দিরটাও দেখাচ্ছে একটু পরে। এটাই হচ্ছে একদম ওই মেলার সামনেই ছিল ভাই যেখানে পড়ায়, যে স্টুডেন্টের বাড়ি। তো তারা তো জলখাবার, মিষ্টি ফিষ্টি সব অনেক কিছুই দিল, তো সেগুলো অত ভিডিও আমি করিনি। তো যাই হোক, এই বাড়িটা একদম ওদের নতুন হয়েছে। আর পুচকুটা মানে কি বলবো, ওর পেছনে লাগছিলাম তখন থেকে, বলেছে ওই খেলনাটা আমরা নিয়ে নেব, আর বলছে দেবে না। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের সবাই চেনা একই গ্রামেরই, সব মেলাতে এসছে। এটা হচ্ছে আমার একটা স্কুলের বন্ধু, অনেকদিন পর দেখা হয়েছে, গল্প করছিলাম। আর এই পুচকুটা দেখো কি কিউট, দেখুন ভীষণ কিউট। তারপর খুব আমি মেলা টেলা ঘুরছিলাম, ঘুরে টুরে পরে এই যে এটা হচ্ছে ধর্মরাজের মন্দির। মানে এখানে হচ্ছে বিভিন্ন ঘোড়া সাজানো থাকে, ধর্মরাজ থাকে, অনেক কিছু হয়। এটা আমাদের গ্রামেও হয়, মানে এই বৈশাখ জ্যৈষ্ঠী মাস করে 24 প্রহর ধর্মরাজের পুজো, এগুলো আমাদের ওদিকে হতে থাকে। তো যাই হোক, এরপরে আর আজকে কিন্তু পূর্ণিমা, এই পুজো কিন্তু পূর্ণিমাতেই হয়। কি সুন্দর লাগছে না। আমরা এখন যাচ্ছি বোলপুরে জার্মান ধাবাতে। দেখুন চাঁদটা কি সুন্দর লাগছে, দারুণ লাগছিল। পুরো ভিডিওটা তো করতে পারিনি। তারপর চলে এসছে এখন জার্মান ধাবা। তারপর ভাই আমি খুব বাইরে থেকে আজকে খেয়ে নিলাম, যেহেতু মায়ের পূর্ণিমা ছিল, রান্না বান্না মাও করেনি, বাবাও খেয়ে নিয়েছে, সেই জন্য। তারপর লাস্টে খেলাম আইসক্রিম। খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি ঘুমাতে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলবেন।